জাহানারা ইমামের মতো একজন গুণী ব্যক্তির যে লেখা মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, লেখাকে আজকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য রূপে মানুষের মাঝে উপস্থাপন করছে, আসলে এটি বাংলাদেশের জন্য লজ্জা। এরা কি স্বাধীনতা বিরোধী অপশক্তি? বাংলা একাডেমি যদি সিদ্ধান্ত নেয় যে তার বইগুলো বিক্রি করে ফেলবে, আমি মনে করি যে এটা বাংলা সাহিত্যের জন্য একটা বিশাল বড় হুমকি। আমি অবশ্যই বলবো যে এটা বাংলা একাডেমির একটা দেউলিয়ত্বের প্রকাশ। আর জাহানারা ইমামের মতো একজন গুণী ব্যক্তির যে লেখা, এই লেখা এখনকার সময়ে আপনাদের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, আসলে এটি বাংলাদেশের জন্য লজ্জা। আমাদের জন্য তো অবশ্যই লজ্জা। আমার প্রশ্ন হচ্ছে, যারা শহীদ জননী জাহানারা ইমামের লেখাকে আজকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য রূপে মানুষের মাঝে উপস্থাপন করছে, এরা কি স্বাধীনতা বিরোধী অপশক্তি? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আর আমার প্রশ্ন হচ্ছে, বাংলা একাডেমিটা চালাচ্ছে কারা? এটা অবশ্যই আমাদের খতিয়ে দেখা উচিত। এটা তো ভুল নয়। তারা আজকে গোজামিল দেওয়ার প্রশ্ন উত্তর দিচ্ছে, যে অনেকভাবে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছে তারা, কিন্তু এটা তো সমাধান না। ওনার মতো একজন গুণী লেখকের বই এভাবে কেন হবে? আজকে ওনার হয়েছে, কালকে তো দেখা যাচ্ছে যে আমাদের ওনার মতো অনেক বড় বড় লেখক আছে, তাদের বেলাও তো এটা ঘটতে পারে। তো অবশ্যই আমি আপনাদের মাধ্যমে এই ব্যাপারটা সারা বাংলাদেশের মানুষের কাছে আমি বিচার দিচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু সে দেশের একজন বরেণ্য লেখক, আমার কাছে মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই তার বইগুলো সংরক্ষণ করে রাখা উচিত। কিন্তু বাংলা একাডেমি যদি সিদ্ধান্ত নেয় যে তার বইগুলো বিক্রি করে ফেলবে, আমি মনে করি যে এটা বাংলা সাহিত্যের জন্য একটা বিশাল বড় হুমকি। কারণ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা কখনোই জানতে পারবে না যে এরকম একজন লেখক ছিল বা তার লেখার ধরন, লেখার মানগুলো এরকম ছিল। আমি মনে করি এটা এক ধরনের হুমকি স্বরূপ বাংলা সাহিত্যের জন্য।